गुड मर्निंग बंधुरा आशा करी सबाई भालो आछेन। आमिओ बेश भालो आछि। बबिस कुकिंग एंड ब्लग थेके सबाइके स्वागत जानाई। এখন বাজে সকাল ৯টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ব্যালকনিতে যে আমার গাঁদা গাছগুলো হয়েছিল সেগুলো সব শুকনো শুকনো হয়ে গেছিলো বলে সমস্ত গাঁদা গাছের টব আমি সরিয়ে ফেলেছি, সব গাছ তুলে ফেলে দিয়েছি। আর যে বাকি কটা জবা গাছ আছে সেগুলোই আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে সব টবগুলো রেখে দিয়েছি আবার পরের শীতের জন্য। পরের শীতে আবার ইনকা চারা এনে আমি আবার লাগাবো। এখানে কয়েকটা আমি গাছ না রেখে দিয়েছি, তুলসী গাছ আছে, আর এটা লাকি বাম্বু, আর একটা পাতাবাহার, আর দুব্বা ঘাস। তো উপরেই আমি দুব্বা ঘাস, তুলসী গাছ সব একসাথেই রেখে দিয়েছি। পুজো করার সময় সব একসাথে তুলে নিয়ে দুব্বা ঘাসগুলো আমার শুকিয়ে গেছিলো বলে তুলে ফেলে দিয়েছি, আবার নতুন করে বেরোবে। আর এখানে কিছু বাসন শুকোতে দিয়েছি রোদে। আর এখানে জলটা আমি অল্প গরম করতে দিয়েছি। আর এখানে ইনডোর প্ল্যান্টগুলো রেখেছি সাজিয়ে। আজ হবে চিকেন, তো চিকেনটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে চিকেনের মশলাটা ভেজে নিচ্ছি। আর ভাত একটা সবজি হয়ে গেছে। তা চিকেনটা একটু বেশি তেল দিয়েছি বলে তেলটা ছাড়ছে। চিকেন অল্প, ছেলে এসেছে বলে ছেলের শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ওকে আমি এখন প্রতিদিনই অল্প করে চিকেন করে দিচ্ছি। আর এখানে সবজি এনে নামিয়েছে। কি কি সবজি এনেছে চলুন দেখে নিই। এখানে বেগুন নিয়ে এসেছি, আর মটরশুঁটি নিয়ে এসেছে। ছেলে এসেছে বলে মটরশুঁটির কচুরি খাবে, তো আমি বললাম ঠিক আছে। আর এখানে বড় একটা পেঁপে নিয়ে এসেছে। আর পেঁয়াজ, আদা, রসুন, উচ্ছে। বিকেলবেলায় চলে গেলাম আমার টমেটো গাছের কাছে। তো টমেটো গাছগুলো প্রচুর টমেটো হয়েছে, কাঁচা কাঁচা টমেটো, এখনও পাকেনি। কিন্তু দুঃখের বিষয়, একটা বড় ইঁদুর এসে প্রতিদিন টমেটোগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে। ভাবলাম আমি পাকিয়ে নেব, কিন্তু আর পাকানো হলো না। তা আমি আমার ভাবি, আর নিচে যে ভাবি থাকে ওকে ডাকলাম, বলি চলো তো তুলে নিই টমেটোগুলো। টমেটোগুলো সব তুলতে আরম্ভ করে দিয়েছি। কাঁচা কাঁচা টমেটোগুলোই তুলে নিলাম। কি করব, সব নষ্ট করে দেবে, পাকানো আর হলো না। তো এখানে কাঁচা টমেটোগুলো তুলে নিয়ে চলে এলাম। তা ওদেরকে সব দিয়ে অনেক টমেটো হয়েছিল। তো সন্ধেবেলায় ছেলে কি নিয়ে এসেছে চলুন দেখে নিই। ছেলে এখন যেহেতু একটা অফিসে জয়েন করেছে, সেহেতু ও বললো আমার একটা ট্যাবের দরকার আছে, তো সেই ট্যাব নিয়ে এসেছে। তো ট্যাবটাই প্রথম আমাকে দিয়েই খোলালো, বলছে মা তুমি খোলো ট্যাবটা। তো আমি ট্যাবটা খুলে দেখে নিচ্ছি কি ট্যাব এনেছে। আমি অবশ্য কিছু সেরকম কিছু জানি না, কি কোম্পানির ওই সব নিয়ে এলো। কি অফিসের কাজে ওর ল্যাপটপটা একটু ডিস্টার্ব হচ্ছে বলে ও ট্যাবটা লাগবে, ল্যাপটপটা সারানোর জন্য দিয়ে দেবে, কিন্তু ওই ততদিনে ট্যাবটাই একটু কাজে লাগাবে। এই যে ট্যাবটা খুলে দেখে নিলাম। আর তার সাথে এই পেন দিয়েছে। এবার তারপর দিন বিকেলবেলায় চলে যাব আমার বাবার বাড়ি, কারণ ওখানে আমার বাবার জন্মদিন আছে। তো আমরা 4 বোন মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে বাবাকে সারপ্রাইজ দেব। তো চলে গেছি। আর 4 বোনের সাথে আমার ছোট বোনের বর এসেছে, আর ওর মেয়ে এসেছে। ওই গাড়ি করে আমাদেরকে নিয়ে এলো সবাইকে। তো এখানে বাবার জন্য কেক সঙ্গে করে কিনে নিয়ে এসেছি, মিষ্টি হঠাৎ করে। আর যেহেতু ভাইপোর পরীক্ষা চলছে, সেহেতু আমরা বেশিক্ষণ থাকবো না, কেক কেটেই বেরিয়ে যাব। কারণ ভাইপোর পরীক্ষা তার পর দিনই আছে ইংলিশ পরীক্ষা। তো ফোন করে বলে দিয়েছিলাম যেহেতু ছোট, পড়াশোনা একটু করে রাখতে। তো এখানে ফুলের তোড়াটা আমার দিদি কিনেছে, আর আমি সঙ্গে করে নিয়ে এসেছি, যেহেতু আমি
কুম্ভ স্নান করতে গেছিলাম, সেখান থেকে একটা পাঞ্জাবি আমার বাবা বলেছিল, সেটাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। এমনি কোনো গিফট কেনা হয়নি, হঠাৎ করে প্ল্যান হয়েছে সেদিনে দুপুরে, তার আগের দিনেই আমি কুম্ভ থেকে এসেছি। তো সেইখানে কেক, মিষ্টি, সিঙ্গাড়া নিয়ে চলে এসেছে। এখানে আমার বাবা আসছে, যেহেতু আমার বাবার পায়ে একটু প্রবলেম আছে, সে তো একটু আস্তে আস্তে হাঁটে। আর ওই যে ছোটো ভাইপো আর ছোটো বোনের মেয়ে। বাবাকে বললাম একটু বসো, তখনকে একটু সাজিয়ে নেওয়া হোক, তারপরে কেক কাটা শুরু হবে। আর বাবা ছিল এটা ৭৬তম জন্মদিন। আমাদের বেশ ভালোই লাগছিল, সবাই একসাথে বোনরা জড়ো হয়েছি। আর তার সাথে আমার ভাইয়ের বউ আছে, ওকে আমরা ভাইয়ের বউ হিসাবে ধরি না, বোন হিসেবেই ধরি। এবার বাবা কেকটা কেটে নেবে। তো আমরা বললাম যত তাড়াতাড়ি সম্ভব কেক কেটে আমরা এখান থেকে চলে যাই, কারণ ভাইপোর পরীক্ষা আছে তারপর দিন। কেক কাটা হয়ে গেছে, মা এবার বাবাকে একটু কেক খাইয়ে দিচ্ছে। বাবা মাকে খাইয়ে দিল। এরপর আমরা সবাই অল্প কেক, সিঙ্গাড়া, মিষ্টি সব খেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাবার প্ল্যান করছি। আমি বললাম যে একটু চা বানাও, চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। আমার ছোট বোন চা খাচ্ছে, আর এখানে আমার মা হাসছে। সব খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি। তো সবাই বলছে যে রাত্রের খাবারটা খেয়ে যেতে, কিন্তু আমরা রাত্রের খাবার আর খাবো না, সব যে যার নিজের বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। আর এখানে আমার ভাইয়ের বউ কেক খাচ্ছে। মোটামুটি প্লেট সব খালি হয়ে গেছে। এবার একটা ছবি তুলে বাড়ির দিকে রওনা দিলাম।